আমি বিমল শঙ্কর নন্দ এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার যাব। বিমলদা, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ভরসা রাখুন, ঠিক সময়ে তুলব। কবে? ইয়ে দিল মাঙ্গে মোর একটা খুব জনপ্রিয় ক্যাচলাইন ছিল, একটা পানীয়। কবে কবে? যত তাড়াতাড়ি হোক এই হুমায়ুন কবিরদের জেলে পুরতে হবে বিমলদা। দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন, পাবলিক ডিমান্ড আর আইনের মধ্যে একটা পার্থক্য আছে। পাবলিক অনেক সময় ডিমান্ড করে এক্ষুনি এই লোকটাকে ধরো গাছে ঝুলিয়ে দাও, সেটা তো আর আইন হয় না। আইনের নিজস্ব ডিউ প্রসেস অফ ল আছে। এই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন প্রিভেন্টিভ ডিটেনশন, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্ট তো রয়েছে। বামপন্থীরা আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া খুব লাফালাফি করছে, কিন্তু তারা 22 নম্বর ধারাটা একটু দেখুক না, যে যেখানে প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টটা 22 নম্বর ধারায় রয়েছে উইথ অ্যাডিকুয়েট সেফগার্ড। তো এই আইনেও তো তাই করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, হুমায়ুন কবির আমার দেখা সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন রাজনীতিবিদ। তাকে এমএলএ হিসেবে যথেষ্ট আমি সম্মান করছি, কিন্তু আবার আমি বলছি একটু দায়িত্ব জ্ঞান নিয়ে তাকে চলতে হবে। এর আগে ওই মুর্শিদাবাদে তিনি বলেছিলেন যে এখানে আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। উনি একবারও ভেবে দেখলেন না যে মুর্শিদাবাদের বাইরেও একটা দুনিয়া আছে, তাকে কাজে কর্মে কলকাতা আসতে হবে এবং আমরাই তাকে প্রোটেকশন দেবো, মানে বাকিরা যারা তারাই তাকে প্রোটেকশন দেবে। সুতরাং এই ধরনের কথাবার্তা বলার আগে ওনার বোঝা উচিত ছিল যে একজন এমএলএ, তিনি জনপ্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত, তার দিকে তাকিয়ে থাকে শুধু তার কনস্টিটুয়েন্সি নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ। সেখানে এই ধরনের কথাবার্তা তিনি যদি বলেন তাহলে তার একটা প্রভাব পড়বে। আর তিনি এর আগে যেটা বলেছিলেন, পরে তিনি পুরোটা বললেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে সেটা বলেছিলেন। সেটা যদি বলে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছেন, উনিও অন্যায় করেছেন, কারণ উনি 18-র নিচে 15 বছরের বাচ্চা ছেলে নন। আর এবারে উস্কানিটা তাকে কে দিয়েছিল? সুতরাং এই সব কথা না বলে আমি পরিষ্কার তাকে বলবো, দয়া করে নিজেকে শুধরে নিন। যা সেদিন বলেছেন আবার অন্যায় করেছেন আপনি, এবং আপনার কথার ভিত্তিতে পশ্চিমবাংলায় যদি কোথাটা গোলমাল বাঁধে আপনি তার দায়িত্ব নেবেন তো? আপনি বিধানসভার একজন মাননীয় সদস্য। ওই বিধানসভায় এক সময়ে বা এখনো প্রচুর মানুষ আছেন যাদের দিকে বাঙালি তাকিয়ে থাকে, তাদের কথাবার্তা শুনতে চায়। সেখানকার সদস্য হয়ে আপনি যা করছেন ওটা কিন্তু উস্কানিমূলক এবং গোটা বাংলায় দাঙ্গা বাঁধতে পারে। দয়া করে এটা করবেন না, এর দায় কিন্তু আপনার ঘাড়ে বর্তাবে। যার জন্যই আবার বলবো যে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, বাট ডিউ প্রসেস অফ ল ইজ এ ডিফারেন্ট থিং। তদন্ত হবে, যারা সেদিন সভা ডেকেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দরকার। আর এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্যে এই এমএলএ হুমায়ুন কবিরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দরকার, যাতে উনি এই ধরনের কথা না বলেন। আর পরিষ্কার ওনার কাছে একটা অনুরোধ করব, আপনি ক্ষমা চান যে আপনি এই করেছেন, এই অন্যায় ভবিষ্যতে করবেন না, তাহলে হয়তো আপনার শাস্তি একটু কম হতে পারে। ক্ষমা আপনি চেয়ে নিন, তা নইলে কিন্তু খুব খারাপ দিন অপেক্ষা করছে আপনার জন্য। একদম একদম।